আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে। নাহমাদুহুম সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রথমেই মহান স্রষ্টার প্রতি আনুগত্য স্বীকার করি। জানমাল ইজ্জত আল্লাহ পাকের কুদরতি কদমে জমা রেখে আল্লাহ পাকের পিয়ারা হাবিব দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন সরদার দু আলম সিরাতুল মুনির সরওয়ারে কায়নাত রাসূল মুকাররম নূরে মুজাসসাম আমাদের সকলের প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে একবার জবানে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির রওজা পাকে লাখ কোটি দরুদ সালাম ভেজে নবীজির আহলে বায়াত মাওলা আলী করিম নওয়াজে আমার দয়াল মা ফাতেমা সালামাল্লাহ মাওলা হাসান মাওলা হুসাইন পাঁচা বান্দা দলের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন রেখে আমার মুর্শিদ মুকাম্মেল হযরত খাজা শাহ রফিকুল হক আল-ওয়াইসি বাবাজানের পবিত্র কদমে শ্রদ্ধা ভক্তি নিবেদন রেখে আমার গর্ভধারিণী মা জন্মদাতা পিতা ও ভাইয়ের কাছে শ্রদ্ধা ভক্তি রেখে আমার গানের স্রষ্টা মানিকগঞ্জের মানিক সৈয়দ গোলাম মহারাজ আবুল সরকার চিস্তির আমি ভক্তি রাখি ওই চরণে। আমার দাদা ওস্তাদ আব্দুল রশিদ সরকার ওরফে রশিদ শান্তি সেই ফকির মওলা পাক দরবার শরীফে শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে বিশ্বের যত উলিয়া উলিয়া ফকির মাস্তান আশেকান জাকেরান সাধু গুরু বৈষ্ণব সকল দরবারে শ্রদ্ধা ভক্তি রেখে আমরা যারা যে দরবারে দুটি শিল্পী তথা সকলেই আমরা উপস্থিত হয়েছি আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আল্লাহর মহান ওলি আল্লাহর বন্ধু হযরত সাউসফি দয়াল বাবা সুবহান শাহ রহমতুল্লাহ আলাইহি বাবাজানের 21তম ওরস মোবারক আমি বাবাজানের দরবারে লাখি কোটি ভক্তি রাখি এবং তার ছেলে হযরত দয়াল বাবা শামসুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি আমি তার দরবারেও শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করি। দয়ালের নাতি আলহাজ কবির হোসেন আমি সে বাজানের কাছে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে হোমনা উপজেলার বিএনপি সম্মানিত সভাপতি জনাব মঈনুদ্দিন সাহেব তার কাছে সালাম ভালোবাসা রাখি ও সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক মকুল সাহেব তার কাছে সালাম রেখে মনির হোসেন শ্রমিক দলের সভাপতি আমি সে ভাইয়ের কাছে সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে যার মাধ্যমে এখানে এসেছি আপনারা তাকে চেনেন, প্রবাসী প্রবাসে থাকেন আমার সেই মাইনুদ্দিন ভাই যার পছন্দের শিল্পী আমি ইউটিউবে আমার গান শুনে ফেসবুকে গান শুনে তথা তার মাধ্যমে আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই জন্য ধন্য মনে করছি আপনারা যেই অলির দরবারে যাবেন ছোটবেলা অলির দরবারে যাবেন অলির দরবারে গেলে দেখবেন আপনার শরীর মনের স্বভাবের পরিবর্তন ঘটবে। আমি বাবা সুবহান শাহ দরবারে আজকে প্রথম আসছি, আমি মাজারে ঢুকছি এই যে আমার আলিমউদ্দিন ভাই যিনি হেমায়তপুরে বাড়ি আমার পাশাপাশি আমার সে আলিমউদ্দিন ভাইয়ের কাছে শ্রদ্ধা সালাম ভালোবাসা রাখি। তো মাজারে যখন ঢুকেছি যখন মাজার জিয়ারত করছি তখন এই শরীরের মধ্যে মনের মধ্যে একটা জানান দিয়েছে এটা সত্যি সত্যি আল্লাহ ওলির দরবার নিঃসন্দেহে। সেই ভালো লাগা থেকে আমি ধন্য মাইনুদ্দিন ভাইয়ের কাছে আমি আবারও সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি যে ভাই ফোনের মাধ্যমে সবসময় খোঁজ খবর রেখেছে। আর বিশেষ করে আজকে যার সাথে গান কুষ্টিয়া জেলার মেয়ে স্বপ্না সরকার যার নাম সারা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি তার কাছে সালাম শ্রদ্ধা রেখে আমি ওবায়দুলের গান সঙ্গীতে যাদেরকে ছাড়া আমরা শিল্পীরা অচল গাইতে পারি আমি তাদের কাছে শ্রদ্ধা করে সালাম সম্মান ভালোবাসা রেখে আমি বলতে চাই আজকে যারা সভা করে আছেন জ্ঞানীগুণী মালিকগণ তথা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো দরবার থেকে আসেন যে কোনো দরবারের লোক প্রকৃত আমরা সেই তরিকা মোহাম্মদিয়া
আমরা সকলেই একদিন একাত্রিত হবো। এই জন্য আমরা একে অপরের তরিকতের ভাই, কি বলেন? যেই যে পীরের কাছে মুরিদ হয়ে যাবেন। এই জন্য আমি বলবো একেবারে জাতি ধর্ম নির্বিশেষে আমার পর্দা নিশীন মা বোনেরা, দোকানদার ভাই সহ আমি মানিকগঞ্জের অধম ছোটমণি সরকার আমার মাইকম্যান কাউন্সিল আছেন, তাদের কাছেও ভালোবাসা রাখি। আমি সকলের সিফাত পথে একটি ভক্তি দিয়ে আমি আমার বন্দনা গান একেবারে ছোট করে গাবো। সকলে আমার ভক্তিখানা গ্রহণ করবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বন্দনা গানটা এখানে ছোট করে গাবো, এই জন্য যাতে আপনাদেরকে বেশি বেশি করে গান শোনাতে পারি। আমি বিসমিল্লাহ বলিয়া করি, বিসমিল্লাহ বলিয়া করি এই সোনার সর্বঙ্গ, আমি নাচিয়া নাচিয়া গাইব কে মরিবে মা। বিসমিল্লাহ বিসমিল্লাহ করি সোনারা সর্বঙ্গ, আমি নাচিয়া নাচিয়া গাইব কে প্রেমানা। আল্লাহ তোমার কাহিনী আমি এক মুখে কি বলবো, আমি আল্লাহ তোমার আমি এক মুখে কি বলবো, আমি সুখাইবে নবীর কাছে, সুখাইবে নবীর কাছে লিখতে তোমার বন্দি আল্লাহ বন্দি নবী আমি বন্দি আমি বন্দি আল্লাহ বন্দি বন্দি
আমি সঙ্গে একেবারে ছোট করে করছি। এই জন্য আপনাদেরকে বিরক্ত করতেছে। আমি ছোট্ট করে একটি কথা বলি, একটি গান শোনাবো, তারপরে যে পালা আসে দরবার থেকে চেষ্টা করবো পাওয়ার জন্য। সে কথাটা হলো, আমরা যারা তামিল পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, মুরিদের এক নাম হলো মোরা, নাকি বাবা?
মুরিদের এক নাম হলো মরা। এই প্রেমের মরা, ভাবের মরা মানুষগুলো আপনারা আমরা হলো মতো কাবলান তমৌত। কোরআন বলে মরার আগে মরে যাও, যাকে বলা হয় জিন্দা মরা। বেঁচে থাকতে যে মরার পোশাক গায়ে পড়েছে সেই কেবল বাঁচতে পেরেছে, আর যে মরতে পারলো না সে বাঁচতেও পারলো না। এই জন্যে আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার উনি বলছে, যদি কোনো খোদা ভিড় হলো, কোন পীরের ভক্ত আসে তার, যদি তার মুর্শিদকে ধ্যানে জ্ঞানে রেখে এক মুহূর্তের জন্য 11 সেকেন্ড, তরিকতের ভাষায় বলা হয় 11 সেকেন্ড, যদি তার মুর্শিদকে ধ্যানে জ্ঞানে সামনে রেখে যদি ভাবের সাগরে সাঁতরায়, আর যদি মুর্শিদ নামে, সুবহান সার নামে, শামসুদ্দিন সার নামে যদি দুঃখটা নয়ন বাড়ি যদি কারো ঝরে মুর্শিদ প্রেম, প্রেম তো আসে স্বর্গ থেকে, প্রেম আসে স্বর্গ হতে। সেই স্বর্গীয় প্রেম তার মধ্যে যখন বর্তমান হয়ে যায়, যার নয়ন বাড়ি ধরে মুর্শিদ তার ধ্যানে জ্ঞানে থাকে, মুর্শিদ তার মধ্যে সুবহান শাহ ওই ভক্তের মধ্যে বর্তমান হয়ে যায়। আজকের রাত্রিটা যেন আমাদের এইভাবে কাটে, কারণ মুর্শিদ প্রেমে যদি কারো এক বিন্দু পানি ঝরে, তাহলে মুর্শিদ সে ভক্তকে রেখেছে, কখনো সে জান্নাতে একা থাকে না, তার ভক্তকে সাথে নিয়ে যায়। এই জন্যে আমি অবস্থায় যাবো সরকারের লেখা একটি গান আপনাদেরকে, আপনাদেরই জানা গান। তাহলে বাবারা এগুলো গানগুলো আপনাদের জানা, তারপরেও কেন গাই? নিজের শরীর নিজে টিকলে ভালো লাগে না, আরেকজন যদি একটু টিকে দেয় তাহলে আরাম বোঝা যায় না, আরাম বোঝা যায়। তাই আমরা শিল্পীরা কি দিতে পারি আপনাদের বলে, কিভাবে সেবা করতে পারি? দুইটা গান, দুইটা কথার মাধ্যমে আপনাদের একটু গোলামি করব, আর সেই গোলামিতে যদি আপনারা খুশি হন তো আমরা শিল্পীরা আনন্দ পাই, আমরা বেঁচে যাই। এই জন্য আসেন, আমরা যারা মরিদ হয়েছি তারপর অনেকে মরতে পারি নাই, এই জন্য আর দেরি নয়, আসেন সেখানে দাঁড়িয়ে একটি গান আপনাদেরকে শোনাই। এই দরবারে তোরা আমার সুবাহ আগুন মারা পোড়া, আমার আগুন মারা পোড়া।
ধন্যবাদ উভয় শিল্পীকে। দরবারের পক্ষ থেকে আমাদের আজকের পালা দেওয়া হয়েছে গুরু শিষ্য, শিষ্যের পালায় গাইবেন স্বপ্না সরকার, গুরুর পালায় গাইবেন মনির সরকার সাহেব। মনির সরকার সাহেবকে দয়ালের শ্বশুরের পক্ষ থেকে আমাদের কবিরুদ্দিন নানা যাকে বলি তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সোমান স্যার আরেক নাতি তাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আরেক মুরব্বী দয়ালের ভক্ত তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। বাউলকে দরবারের পক্ষ থেকে সৌদি প্রবাসী মাইনুদ্দিন ভাই 500 টাকা, দয়ালের শ্বশুর কবুলুদ্দিন দাদা 100 টাকা, দয়ালের শ্বশুর সৌদি প্রবাসী মাইনুদ্দিন ভাই 500 টাকার মাধ্যমে আমাকে ধন্য করেছেন। তার প্রবাল জীবন সুন্দর হোক। আর সুভান শাহ বাবাজি নাতি আমাকে সম্মান করেছেন টাকার মাধ্যমে। মালিক যেন তার সম্মান অক্ষুণ্ণ রাখেন। আমার অনেক বাবাজি মুরব্বী, আমি আপনাদের এই টাকাগুলো টাকা হিসেবে নিলাম না। আরেকজন পাগল, পাগল তো সবাই যারা ঘর বাড়ি ছেড়ে দিয়া এক নামের উপরে পাগল হয়ে আছে, আমাকে একটা গোলাপ ফুল দিচ্ছেন, এটা জান্নাতি ফুল। এই গোলাপ ফুল অনেক ভালো ফুল। আমি আচ্ছা যাবো, আপনাদের এই টাকাগুলো টাকা হিসাবে আমি নিলাম না, আমি এটা আপনাদের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ, আপনাদের কাছ থেকে দোয়া স্বরূপ আমি হৃদয় দিয়ে ভক্তি সহকারে গ্রহণ করলাম। বাবা সোবাহান সাজানো কবুল করে আপনাদের পুরস্কার। সকল চরণে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখি। জয়
হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো কত হ্যালো 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 সাউন্ড বন্ধ হয়ে গেল। হ্যালো একটু সাউন্ডটা বসিয়ে দিই ক্লিয়ার করে ভাষণ দিন। হ্যালো 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 তো যা হোক আমাদের দরবারের গান বন্ধনা গান আমাদের অভিষেকের গান বন্ধনা শেষে দরবার আগে ঘোষণা করে দিয়েছে দরবার থেকে পালা হবে গুরু এবং শিষ্য। গুরু শিষ্য বাংলাদেশের স্বনাম ধন্য গায়ক মানিকগঞ্জের ছোটমণি সরকার অনেকে গুরু আদেশ করেছেন গাওয়ার জন্য, যে গুরু পক্ষ নিয়ে দু একটি কথা আমাদের মাঝে রাখতে শোনাবে।
আমি এখন স্বপ্ন সরকার ওই যে শিষ্যর পদ হতে দেখি কথা বলার আদেশ করেছি, গান বলার আদেশ করেছি। তোমার রসনার পবিত্র দরবারে আমি আমার ভক্তি সালাম রাখি। সেই মা জননী যেন আমাদের জন্য দোয়া রাখি, আশীর্বাদ রাখি। আমি আমার যে পাড়া দিয়েছেন, পাড়ার মধ্যে গিয়ে বেশি কথায়, পাড়ার গানের মধ্যে বেশি কথা, কথার পিছনে কথা, গানের পিছনে গান, এটা হচ্ছে বিচার গান, নাকি বলেন আপনারা? তবে বিষয়টা কি, আমরা অন্যদিকে যেভাবে গান করি ওই গানের মতোই গান হবে, কিন্তু অন্য জায়গার মতো এত কথা হবে না। আর এই কুমিল্লা, হোমনা এর আশপাশে যত পীর মাশায়েখের দরবার আছে, যত শিল্পীর গান এরা শোনে, আর আসলে এরা গান শুনে না, এরা হচ্ছে গান খায়। আপনার যে খোরাক সেক্টর করেছে দেখেছিলাম, গান হচ্ছে মানুষের ভাঙা হৃদয়ের ঔষধ। এই ঔষধ সেবনের মধ্যেই মানুষ বাঁচে, মানুষ। তো এই গানকে গানের পিপাসিত যারা গানকে ভালোবাসে, এই কুমিল্লা, হোমনা ডিস্ট্রিক্টের মধ্যে আশেপাশে যত পীর মাশায়েখের দরবারে গান হয়, এই গানের শ্রোতারা যত গান শুনে, গান খায়, আমার মনে হয় অন্যান্য অঞ্চলে এত দরবারও নেই, এত গানও হয়। এই শ্রোতারা গান শুনতে শুনতে নিজেরা গান খাইতে খাইতে নিজেরা একদম মহ হয়ে গেছে। অতএব এনাদের কাছে আমরা কি জানি আর কি বলবো, কি কথা? তাই আমাদের বেশি কথা নয়, যতটুকু না হইলে না, আমি তো কথাই বলবো না, ঠিক আছে? গান রাখবো, তাহলে গানের জবাব হয়ে যাবে, হ্যাঁ কি বলেন আপনারা? আর যিনি শিল্পী আমার গুরু মনিক সরকার সাহেব, প্রকৃত উনি আমার গুরু না, আমি ওনার শিষ্য না, নাকি? আমার যিনি গুরু, যার হাতে হাত দিয়ে বাইক গ্রহণ করেছেন গুরু শিষ্যত্ব, সেইটা বাবা জানিয়ে পবিত্র দরবারে ভর্তি রাখি। আর মনিক সরকার সাহেব হচ্ছে না, মনিক সরকার হচ্ছে আমার দয়ালের যিনি ছাত্র, মানিকগঞ্জের মহারাজ আবুল সরকার, তার ছাত্র উনি। অতএব আমি তার কাছে কিছু বিষয় জানতে চাইবো। আমি মনে করবো ওনার মধ্যে আমার মসজিদ সামনে বসাইয়া দুই একটি কথা, দু একটি গানের মেশাল মীমাংসা আমি তার কাছ থেকে চাইবো। আপনারা সারা দিচ্ছেন তো? আমি কিছু চাইবো, দয়ালের কাছে কিছু চাইতে আমি আমার মসজিদ সঙ্গে, আমার সোহানসার সঙ্গে, সোহানসার সঙ্গে কোন ভক্তকে আদমি করবে, কোন শিষ্যকে আদমি করবে, এটা কিন্তু হতে পারে পারে না। তাই পালাটা একটু সেটিং করতে হয়। পালাটা সেটিং এর মাধ্যমে, সেটা হচ্ছে কি, ফাউন্ডেশন দিতে গেলে 5 তলা বিল্ডিং করতে হলে পারে ফাউন্ডেশনের প্রয়োজন আছে, কি বাবা তাই আছে না? হলে ঘরটা ভেঙে যাবে। তাই সেরকম পালার মূল বিষয়টা হচ্ছে একটা পালার গান। আর এই গানটি সাধক হাউরি পোষায়, অর্থাৎ সাইকেল লাগার ফকি হলো 250 বছর আগে গেলে এই গানকে লিপিবদ্ধ করে গেছে 250 বছর আগে। তার লেখা একটি গান আজ আমি আমার দয়ালের কাছে রাখবো, আশা করি দয়াল আমার এখান থেকে কিছু বুঝতে। আর এখানে সচরাচর যে কথাগুলো হয়ে গেছে, আমরা চাইবো ওই সমস্ত কথাবার্তা যেন না আসে। কমিটি থেকে বলেছে একটু উঠে গিয়ে গান করবে, নিজের মধ্যে যেটা যেমন দলিয়ে এসেছে মরার আগে চিন্তা করার কথা, কি বাবা বলছে না? মরবি তারা চিন্তা করা, আমার দরবারে চেয়ে আই বাবা যদি সমান ছাড়াই ফের আগুনে ওই মরা পড়ে, বুঝছে না? তাহলে সবকিছু আমার দয়ালের কাছে আছে। এই জন্য দয়ালের কাছ থেকে আমার একটু জানার বাসনা, যেখানে গেলে আমার তো সাধন করা যাবে, যেখানে গেলে আমাকে আর কখনো নিম্নগামী হতে হবে না, যেখানে গেলে আমি আমার নিজেকে চিনতে পারবো, যেখানে গেলে আমি আমাকে মুক্ত করতে পারবো। কি বাবা ঠিক আছে? সেখানেই কথা। তো যার কাছে কিছু চাইবো তার চরণে তো অবশ্যই মাথা নাইতে হবে। আমার ঘরে চরণে আমি আমার গান শুনতে সকলে ভর্তি প্রচারক সবাই গ্রহণ করবেন।
যেখানে গান খায় সেখানেই তো গানের শ্রোতা থাকে নাকি? আমি আপনারা সবাই দেখছেন আমি আমার বাইরের কাছে গিয়ে একটু ভক্তি দিয়েছি, সঙ্গে একটি নজরানা দিয়েছি। আপনি বলবেন, আমার এটাই মৌখিক প্রশ্ন, এই যে নজরানাটা একজন গুরুকে তার ভক্ত উঠিয়ে থাকে, এই নজরানা সম্পর্কে পবিত্র কোরআনে কিছু আছে কিনা? যদি থাকে তাহলে বলবেন কে আগে সর্বপ্রথম এই নজরানা দিয়েছে? যদি ঠিক থাকে এইটা যদি নেওয়ার হাদিস দলিল থাকে তাইলে নেবে নাকি বলেন আপনারা? আর যদি হাদিস দলিল না থাকে, কোরআনে না থাকে, তাহলে হুদার হুদে এটা দেওয়ার কোনো দরকার আছে না? হুদার হুদি নেওয়ার কোনো দরকার আশা করি সুন্দর ভাবে আমার বাবা যান এই দরদি সেখানে গিয়ে কথা রাখবেন। বাবা জানের বিষয় থেকে আমি আমার শ্রবণ শান্ত করে ভর্তি রেখে ছোট করে আমার সেই গানটি এখানে রাখতে ধন্যবাদ। চেতন হয়ে দেহের মাঝে দেখলাম কোথায় তাহার ঘরে বাইরে যাচ্ছি ঘরে বাইরে যাচ্ছি ভূতে স্থিতি কোনখানে করে
আলহামদুলিল্লাহ। চেতনা হয়ে দেহের মাঝে দেখিলাম। আপনারা গান অনেক শুনেছেন, অনেক গান খেয়েছেন, কিন্তু গোসাই হাওড়ের সাথে বিষয়টা বললেন সেটা অত দূরে খুঁজতে হবে না, অত দূরে দেখতে হবে না। যেখানে কথা রেখেছে আমার গান যদি সেখানেই এই বিষয়টা আমাদেরকে বুঝিয়ে দেওয়া অনেক কিছু বোঝা যাচ্ছে নাকি না বলো? তাই কবি গানের ভাষায় বললেন সহজ নারী কেবা থাকে ঘরে বাইরে ডাকি তারে কেবা অস্ত্র দেয় আমারে তবে তাহার নিরূপণ কোথায় পঞ্চভূতের স্থিতি তারা কয়খানে কসব করে বসতি পুরুষ কি তারা প্রকৃতি কিবা রূপ হয় তখন এদের রূপ আছে কিবা আছে না সবারই কিন্তু এই বিষয়টা বোঝায়। আমি মনে করবো যারা বাচ্চা পোলা পান এরা এই কথাগুলো বুঝবে না। কি বুঝবে? বুঝবে না। অতএব এই গানের বিষয়টা বুঝতে হইলে পরে অবশ্যই ওই মাপে কিছু কথা আমাদের মঞ্চে বলতে হবে। অবশ্যই সেদিকে লক্ষ্য করে কবি যেন বিরাট করে কবি করে চলে ফেরে পরে তারাকে কেবা ঝড়ে সেই বস্তু যেমন ওই বস্তুর সাধনাটাও আছে, বস্তুর সাধনাটা জানলে পরে আর হবে পিতার যারা হবে বিষয়টা থাকে না। শুনেছি 10 ইন্দ্রিয় ওই মানুষের মধ্যেই রয়ে গেছে। এই 10 ইন্দ্রিয় সম্পর্কে তারা কোন তারিখে বিরাজ করে যুক্ত থাকে তার সঙ্গে এই বিষয়টা আমার যেন দয়াল নিজ করে বলে যাই। তাই কবি আরো বলেছে কোথায় ছিলাম কোথায় এলাম কি রূপে এই দেহ পেলাম, কোথায় ছিলাম কোথায় এলাম কি রূপে এই দেহ পেলাম। আপনার আমার প্রত্যেকের একটি বডি আছে, একটি দেহ আছে, কি বাবা তাই আছে না? আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি এই দুনিয়ার মধ্যে, এটা অন্বেষণ করতে হবে। কেনই বা আমাদেরকে পাঠাইলো, আমাদের বিষয়গুলো কি এমনি কি মাওলা আমাদের পাঠাইলো নাকি কোনো কিছু করে? কোথায় ছিলাম
আমার এই গানটি মনি সরকারের সাথে প্রায় সিজনে গান হয় আমার 20 থেকে 30 পারা এ পর্যন্ত যতটা পাকা গান হয়েছে এই 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 গান আমি কি তোমার সঙ্গে করিনি। আপনারা একটু বিরক্ত হইতেছেন? বাবার নাম সোমান সরকার, আমি নতুন, হ্যাঁ নতুন, আপনারাও নতুন আমাদের জন্য, তাই না? আজকের এই গানটাও নতুন, কেননা সাহিত্যিক লালন ফকিরের 250 বছর আগের একজন লেখক কি লিখে গেছে। এই গানটি আমি এই কারণেই দিলাম, সচরাচর এখন কিছু গায়ক গায়িকা হয়েছে যারা এই গানে একটা লাইনও জানে না। এমন কিছু কথা মনে সরকারের মধ্যে আছে, সোমান সার দরবারে এসে এটাই আপনার জন্য গিফট, ঠিক আছে? সুন্দর করে আপনার আমাদেরকে জবাব দিবেন, আমাদের শান্ত করবেন, না হইলে বাবা যান আমাদের জীবনটাই মিথ্যা চলে যাবে। যে বাবা
ছোট করে গানটি রাখলাম। এবার বাবাজান সংসার নামের একটি গান তারপরে ভক্তি রাখি। দরবারে যত ভক্তবৃন্দ রয়েছে আমি তাদের প্রতি ভক্তি সালাম রাখি। ধন্যবাদ। যদি বাইরে যায় তাইলে যদি এদের গান শুনে সমস্যা হয়, আমার আমাদের গান কত বৃথা নাকি? নিচে করে একটু কমাই দাও। উপরে তো থাকবে 100, নিচে গুলো থাকবে 70। হ্যাঁ 40-60 যায় হয়নি। আমারটা মানে মেন ভোকালটা আর সাইড ভোকালটা একটু ভালো। আমার মূল মজাই হবে
অনেক কিছু জানি না। বাউলের গানে সন্তুষ্ট হয়ে গরিবাঙ্গার আমি 100 টাকা, বাজেট ব্যাপারী গরিবাঙ্গার 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ যিনারা উপহার আমাদের উপস্থিতিকে দিয়েছেন। আমি তাদের প্রতি সালাম শুভেচ্ছা রাখি। না দিয়েও যারা সুন্দর পরিবেশ নিয়ে গান শ্রবণ করতেছেন আমি তাদের প্রতি সালাম শুভেচ্ছা রাখি এবং প্রত্যেকের প্রতি আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করি। বাবা যান সোহান সাহেব এবং ভক্তবিন্দু রয়েছে তাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। Hello. मेरे हाथ जलाना मेरे महबूब से मिलाना वो तेरा सारा करना मेरा हाथ जलाना मेरे महबूब से मिलाना वो तेरा सारा करना मेरे हमारे
কারণ যারা গান শোনে শিল্পীর চেয়ে তারা অনেক দামি, যারা গান বিচার করে তারা হলো বিচারক, নাকি? বিচারক তো ফ্রি হয়, যিনি ম্যাজিস্ট্রেট, যিনি জজ। আর আমরা হইলাম দুইজন তরিকতের ওয়াজিন বলতে পারেন, উকিলে বলতে পারেন। উকিলের চেয়ে যারা বিচারক, জজ, ম্যাজিস্ট্রেট তারা বড় না বাবাজি না? এই জন্য প্রথমেই ওলিয়া উলিয়াদের নামের সাথে আপনাদেরকে ভক্তি শ্রদ্ধা করি। তো সেই বিচারকরা যদি ভালো করে কথা না শুনতে পারে উকিলের, তাহলে তো বিচার করতে পারবে না। এই জন্য তোমরা ছোট ছোট করে বাজাও, যাতে শুনতে কোনো সমস্যা না হয়। তো আজকে পবিত্র দরবার থেকে পবিত্র পালা, গুরু শিষ্যের পালা, সেই গুরু শিষ্যের পালা। আজকে স্বপ্ন সরকার উনি তার আদবতা রক্ষা করেছে, কারণ যার মধ্যে আদবতা নাই তার মধ্যে কোনো এলেম ঢোকে না। আমার সুবহান শাহ বাবার প্রতি যার আদবতা নাই, মহব্বত নাই, প্রেম নাই, ইশক নাই, তার মধ্যে কোনো এলেম, সুবহান শাহ বাবার কোনো এলেম ঢুকবে না। দুইটা নয়, এটার না, একের সাত কথা বলে দিলাম। এই জন্য তরিকতের প্রথম সিঁড়ি হচ্ছে আদব। আর সেই আদবতায় আমি বলি, গুরুর চেয়ে ভক্ত বড়, গুরুর চেয়ে গুরুর নাম বড়, নামের চেয়ে হইল ভক্ত বড়, আর ভক্তের চেয়ে বড় হইল ভক্তের ভক্তি। এই জন্য ভক্তিতে ভগবান মিলে, অভক্তিতে নাই। আমি মরে গেলেও যেন ভক্ত করে পাই, এটা একজন গুরু আশা করি। আর সেই ভক্তিতে নাজরানা দিয়েছে, এটা কোরআনে আসছে সূরা মুজাদালা, যাকে বলা হয় সূরা 20 নম্বর আয়াতে। এই মুজাদালা সূরার 20 নম্বর আয়াতে এখানে বলা আছে যে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজিবু তাফসিরে আসছে, নবীজির সাথে আত্মগুপ্ত আলোচনা করবে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজিবু, ওনার একদিনের পরিশ্রমের পারিশ্রমিক দয়াল নবীর হাতে তুলে দিয়ে, এটা গোপন বিষয়, হাতে তুলে দিয়ে তারপরে নবীকে ভক্তি সম্মান করে তারপরে তার সাথে এই আত্মতত্ত্ব আলোচনা করেছিলেন। তাই পবিত্র কোরআন শরীফে সূরা মুজাদালা 20 নম্বর আয়াতের মধ্যে এই নাজরানার কথাটা আসছে। এটা দলিল। তাই বাবা দলিল ভিত্তিক প্রিয় মানুষের। আবার সুবহান শাহ বাবা যদি কোনো ভক্তের বাড়িতে যায়, শামসুদ্দিন শাহ বাবা যদি কোনো ভক্তের দুয়ারে আসে, সে ভক্ত যেন খবরদার তাকে যেন খালি মুখে খালি হাতে যেন বিদায় না করে। কিছু নাই, এক গ্লাস পানি তো দিতে পারবে, কিছু নাই, টাকা নাই, টাকাই নজরানা দিতে হবে এমন না, টাকা নাই আমার কাছে, কি করবো? হয় একটা ফুল, না হয় ফল, তাও যদি না পারি তাহলে আমার দুই নয়নের জল, আমার সুবহান শাহ বাবার ওই পবিত্র কদমের মধ্যে আমি লুটিয়ে পড়ে আমার এই দুই নয়নের জল সুবহান শাহ বাবার ওই পবিত্র কদমকে ভিজিয়ে দিলে তবেও নজরানা দেওয়া হয়ে যাবে। এই সাবজেক্ট চলে গেল। আর একটা বিষয়, সেটা হলো তার গানের মধ্যে আসছে, এই গানটা যেমন আমার কাছে নতুন, যত পালা গান করছি আমার কাছে করে নাই, তা আমিও যত পালা গান করছি এই গান ওনারা শোনাই নাই, সেই গানটা আমি আজকে গাবো। কিন্তু তার গানের মধ্যে আসছে, কোথায় তাহার বারামখানা, কোথায় সনাতন চেতন হয়ে দেহের মাঝে দেখ না আমার মন। কোথায় তাহার বারামখানা, যিনি মহাগুরু, যিনি মহাগুরু আমার মধ্যে আপনার মধ্যে। ওই যে তার পরের গানের সঙ্গে বলছে, সহস্রারে কেবা থাকে, ঘরে বাইরে ডাকি তারে কেবা মন্ত্র দেয়। সহস্রা যাকে বলা হয়, একে বলা হয় হলো মোকামে ওরাউল ওরা, এবং
ওয়াজিব নজর যাকে বলা হয়, এই যে এটা মাথার তালুতে, ওই দেখবেন ছোট ছোট পোলাপনের মাথার মধ্যে এই যে এমনি নড়াচড়া করে না শ্বশুর, এটা হলো সেই মোকামে ওরাবল ওরা। এবং ওয়াজিব নজর যাকে বলা হয় আল্লাহর ওজর। আমার আল্লাহ তাআলা এই সুলতান নাসিরাপুর দিয়া ওয়াজিবুল ওজর থেকে, এটা হলো সুলতান নাসিরাপুর দিয়া, উনি এই নাসিরাপুর পর্যন্ত হলো 12 আঙ্গুল, এটা হলো প্রাণবায়ু। আর এখান থেকে বাহিরে হইলো 12 আঙ্গুল। এই 24-এর মধ্যে উদান খেলা করে, আসা যাওয়া করে। কি করে আসা যাওয়া? আমার স্রষ্টা নিজে, তাই তো সাইজিল আলানো বলে, ধরো চোর হাওয়ার করে হাত পেতে, সে কিনে সামান্য চোরা ধরবি কোনা। তাহলে উনি ঘরে এবং বাইরে, ঘরে হইলো 12 আঙ্গুল আর বাহিরে 12 আঙ্গুল, এই 24-এর মধ্যে বাতাসের সাথে আসা যাওয়া করে। তাই দমের ঘরে ভাত পেতে তাকে ধরতে হয় বাবা, দমের ঘরে ভাত পেতে ধরতে হয়। সেই মহাগুরুই ভক্তকে মন্ত্র দিয়ে থাকে, যেই মন্ত্র আল্লাহ তাআলা উনি নিজে 3 শব্দে আসা যাওয়া করেন। 3টা শব্দ। আল্লাহ কয়, ও বান্দা, ও মানুষ, আমি আসি যাই তোর ভিতরে 3টা শব্দে আওয়াজ করে, তুমি থাকিয়া মায়া ঘরে বন্ধ রাখো কান। তোমার ইশারাতেও আমি দেই সারা, তুমি চিনো না আমার রূপ চেহারা, হয়ে তুই বুদ্ধি হারা হারালি না। হা, হু আর হে, এই 3টা শব্দে সেই মহাগুরু আসা যাওয়া করে। এই 24-এর মধ্যে যিনি প্রেমিক হয়, যিনি সুবহানশাহ ভক্ত হয়, তিনি কেবল সেই শব্দ রাশি শুনতে পায় এবং তার স্পর্শ অনুভব করে। সাইজে লালনে বলে, বাড়ির পাশে আরশিনগর সেখানে পড়শি বসত করে, আমি একদিনও দেখিলাম তারা। পড়শি যদি আমার ছুঁইত, আমার জমযাতনা সকলে যেত ধরে। সে আর লালনে কি জায়গায় রয়, শুধু লক্ষ্য যোজন। যার লক্ষ্যে নাই তার কাছে বহুদূর। কি বাবা, এই বিষয়টা এখানে রাখলাম। এবার আমি একটা গান শোনাই। সেই গানটা হলো, একে গান বলা হয় না, জিটকা শরীফ বাবা গৌহর শাহ চিশতি নিজামী ওনার একটি কালাম। কারণ ওনার গানের মধ্যে আসছে যে কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় এই দেহ পেলাম, এই দেহটা কোথায় পেলাম। এই দেহের মধ্যে 9টা তার বলা হয়। এই 9টা তার হইল 9টা বতর। সেই পঞ্চমুখী জামাদাত নাবাদাত হায়া ইনসান মনি হালকা মেজগা তে ফেলে কামেল, এই 9টা বতন, এই 9টা দ্বার, এই 9টা দ্বার হইয়াই আমি আপনি প্রত্যেকে পৃথিবীতে আসছি। আমার এই গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন কিভাবে দেহ পেলাম। ওরে বাবা, সেইখানে সকলই ছিল। কোথায়? সেই গঞ্জবক্ষীতে। সেইখানে সকলই ছিল, ছিল নজরুলের ভেদ জন পাষাণ মনা। সেখানে সকলে ছিল একটা ডিমের মধ্যে। ডিম বাংলা কি বাবা বাস্তা বের হয় যদি তাপ না দেয় মুরগিতে। ওই ডিম বাংলে মুরগির পাখরও পাওয়া যায় না, বাচ্চা ছোট পাওয়া যায় না, পা কিছুই পাওয়া যায় না, কিন্তু ওইখানে সবই আছে, আছে না? যখন ওইটা মুরগির নিচে বসায় দেয়, সে তাপ দেয়, আস্তে আস্তে যখন বাচ্চা ফুটে তখন দেখি নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা। সে সবই ছিল কিন্তু নফি, গোপন ছিল, যাকে বলা হয় নফি অবস্থা। এই জন্য সাইজি বলছে সেইখানে নজরুলের জন্ম পাশা মনামার মনে, নজরুলের ভেদ জন্ম পাশা মনামার
বন্ধ হতে জামাতে আসিয়াছ এইভাবে মুক্ত হইতে মাখন আসে তেমনি ছিল ভগবান বন্ধ হতে জামাতে আসিয়াছ কিভাবে মুক্ত হইতে মাখন আসে তেমনি ছিল আজকে গঞ্জ হতে জামাত আছে আসিয়াছ যেই ভাবেতে যেমন দুগ্ধ হইতে মাখন আসে তেমনি ছিল ব্যবহার ছিল না বাতাতে আলি পাকা বাড়ির ভিতরে যান সেগুলো আমি না বুঝলাম এসবাতি বাপ তো বাবাই পাইছে তাই না না বাতাতে আলি পাকার ওইখানে হয়েছে লামের ব্যবহার মা আর বাবার যোগ মিলনে বাবা হইল আলিফ মা হইল লাম এইভাবে মা বাবাকে এখানে লাম আলিফের মিলন হয়েছে এই জন্য গঞ্জ হইতে জামাদাতে সেখান থেকে যেমন দুগ্ধ হইতে মাখন আসে তেমনি ছিল ব্যবহার নাবাদাতে আলি পাকার সেইখানে হয়েছে লামের ব্যবহার হায়ানাতে মনের আকার তুমি মেনে হইছ পারাপার তাই মেজদা রূপে মাল জনিত 40 দিবস সেইখানেতে আত্মা প্রকাশিত তাতে ছিল দিবস সেইখানেতে আত্মা প্রকাশিত তাতে